প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসূয়া। আজকের দিনটা হচ্ছে রবিবার। সকালটা একদম রোদ ঝলমলে আর বেশ ভালো হাওয়া দিচ্ছে। এখন ব্যাঙ্গালোরের ওয়েদারটা না ভীষণ প্লেজেন্ট হয়ে গেছে, মানে টুকটাক বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা ঠান্ডা মিন্স মানে একদম কটকটে গরম নয়, ভীষণ সুদিং ওয়েদার। আর আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে একটা মাছের দোকান। আমি যে এরিয়াতে থাকি আমার কাছাকাছি না সেরকম ভালো মাছ পাওয়া যায় না। একটা দোকান আছে যেখানে ওরা অন্য জায়গা থেকে নিয়ে আসে মাছগুলো, আর সেখানে রোজ সেরকমভাবে বিক্রি হয় না, যার জন্য মাছগুলো মানে খুব একটা টাটকাও থাকে না। কাছাকাছি মাছের দোকানগুলোতে কি করে বলো তো, বরফ দিয়ে রাখে মাছগুলোতে, কিন্তু ও যে যেখানে যাচ্ছে না মাড়িওয়াড়াতে, সেখানে মানে বরফ দিয়ে রাখে না। ওরা একদম টাটকা রাখে মাছ, যেটা বিক্রি হয়ে যায় একদম পটাপট পটাপট বিক্রি হতে থাকে। ওখানে আমি গেছি, ইলিশ মাছও ওখানে কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ ভালো। সেখান থেকে রবিবার করেই অভিরূপ মাছ কিনে নিয়ে আসে। সপ্তাহে অন্য দিন আর হয় না, যেহেতু অফিস থাকে, ছুটির দিনে একদিন করেই মাছ খাওয়া হয়, অভিরূপ কিনে নিয়ে আসে। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর যারা বিশেষ করে সাউথ ব্যাঙ্গালোরে থাকে, আশা করি তাদের জন্য এটা মানে খুবই হেল্পফুল হতে পারে। জায়গাটার নাম হচ্ছে মাড়িওয়াড়া, সবাই তো জানে অবশ্যই জায়গাটার নাম। আজকে সকাল সকাল বেরিয়েছি আমি। আজকের কটা বাজে? এখন বাজে 8:30। নেবে দেখাচ্ছি জায়গাটা কত বড়, প্রচুর বড় জায়গা। আর কি মাছ পাওয়া যাচ্ছে, কি মাছ কিনবো সেটা তো দেখাচ্ছি। তো অভিরূপ পৌঁছে গেছে ওখানে। আর এটা না হচ্ছে একটা আড়ত, একদম রাস্তার উপরই। যারা গাড়ি নিয়ে যাবেন রাস্তার ধারে পার্ক করতে পারবেন, কোনো অসুবিধাই থাকে না। আর বাম দিকে শুরু হচ্ছে লম্বা সারি দিয়ে বাজারটা। কি না পাওয়া যায় এখানে, সবজি ফল মুদির জিনিস থেকে আরম্ভ করে ফুল কলাপাতা আরও সব যা যা ডেলি ইউজে দরকার হতে পারে মানুষের, সব কিছুই এখানে পাওয়া যায়। এখান থেকেই তো লোকাল বাজারে দোকানদাররা পাইকারি হিসেবে কিনে নিয়ে গিয়ে বিক্রি করে। এখানে সেই জন্য জিনিসপত্রের দাম একটু কম থাকে, তবে একটা ডিসঅ্যাডভান্টেজ কি, এরা জিনিসগুলো বেছে বেছে কিনতে দেয় না, তবে মোটামুটি সব কিছু ফ্রেশই থাকে। এই যে মাছের দোকানে এসে গেছি, এই চেনাশোনা মাছের দোকান। এখান থেকে সব কিছু নেই, জেনারেলি ফ্রেশ মাছ থাকে এখানে। দেখি আজকে কী আছে। আমি আর অভিরূপ দুজনেই না মাছ কিনতে অতটা পটু নয়, তবে আমরা কিনতে কিনতে শিখছি। তো আজকে হয়তো সব কটা মাছের নাম আমি ভালো করে বলতে পারবো না আপনাদের, তবে এই দোকানের যে মালিক আছেন না, ওনাকে খুব ভরসা করা যায়। যেহেতু আমরা অতটা জানি না, ওনাকে জিজ্ঞেস করলে উনি বলে দেন কোনটা ফ্রেশ আর কোনটা ফ্রেশ নয়। যদি কোনো মাছ সেই দিন খারাপ হয়ে গিয়ে থাকে, উনি নিজেই বলে দেন আজকে এটা ভালো না, এটা নেবেন না, এটা টেস্ট হবে না। তো উনি খুবই ভালো মানুষ, ওনাকে বিশ্বাস করে ভরসা করি আমাদের মাছ নিতে হয়, আর সেটা সব সময় ভালো হয় দেখেছি। আর আজকে যে মাছগুলো ছিল, যেমন হচ্ছে রুই কাতলা ভোলা ভেটকি তেলাপিয়া চিংড়ি পমফ্রেট, আরও লোকাল মানুষের যে যে মাছগুলো খায় সেগুলোও ছিল। আজকে পাবদা ইলিশ এইগুলো ছিল না। এছাড়াও জ্যান্ত কই শিঙি মাগুর এগুলো এনার কাছে থাকে। তো এটার জন্য আমরা আগে থেকে ফোন করে নিই যে আছে কিনা, কালকে পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করিনি, কারণ সব সময় রাখেন না। আপনাদের হেল্পের জন্য আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এই এখন টিবোকে খাওয়াতে বসেছি। আজকে ওর ব্রেকফাস্ট হচ্ছে ছিলা, এটা হচ্ছে ওটস আর ডাল দিয়ে বানানো ছিলা। এখন সবাই মিলে এখন ভবানীদির সাথে গল্প হচ্ছে প্লাস কাজ হচ্ছে। তোমাকে আমগুলো দিয়েছিলাম, খেয়েছিল ওরা? ছাঁচি কুমড়ো তোমাকে দেবো, তাই ছাঁচি কুমড়ো কি করে রান্না করো? আমি তো বড়াও বানাই চালের গুঁড়ি দিয়ে, আবার ওই এরকম বড় বড় আলুগুলোর মধ্যে কুটে, তারপরে ওই যে মাছের ডিম যে আছে যে বারিক করে ওটাকে কেটে কুমড়োকে, আর ও মাছের ডিম প্রথমে ওটাকে ভেজে নিয়ে ভেজে করে আর কুমড়ো দিয়ে করে বানাতে, মানে খাতে অনেক স্বাদ হয়। অনেকদিন মাছের ডিম খাইনি, একদিনকে আনতে হবে। এখনই পাওয়া যাবে তো বর্ষাকালে? হ্যাঁ, এখন পাওয়া যায়, অনেক রকমের খাওয়া যায় কুমড়ো। সরষে বাটা দিয়ে করো, খায়। হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে কিরম করে? ওই যে ভাজবি যখন সর্ষে বাটা ওর মধ্যে দিয়ে একদম শুকনো শুকনো, হ্যাঁ শুকনো কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে শুকনো। ওটার সাথে দিচ্ছি রসুন দিয়ে দিলে আরো ভালো লাগবে। হ্যাঁ রসুন দিলে আমার বর খেয়ে নেবে, এমনি ওকে ভেজে দিলেও খেতে চায় না। রসুন টসুন দিলে ওর বেশ ভালো। তোদেরটা রসুন দিয়ে করবি, আমারটা রেখে দিয়ে আমি করে নেবো।
আমি তো পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না, খাই না আমি ওই হরির দীক্ষিত, আমি আবার পেঁয়াজ রসুনও খাই না, সেই জন্য ওদের খুব সমস্যা। আর নেই জল শেষ আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ডিম পাউরুটি। এর মধ্যে বিশেষ কিছু দিইনি, নুন দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। বিশাল দেরি হয়ে গেছে আজকে। কি মাছের কি খবর হলো তাহলে? পমফ্রেট, হোয়াইট পমফ্রেট পাওয়া যায় না এটা। কি কোনটা পাওয়া যায় না? হোয়াইট পমফ্রেট? হোয়াইট পমফ্রেট পাওয়া যায় না, এটাকে বলে যে মিল্ক পমফ্রেট। 1 কিলোর নিচে হয় না মাছের সাইজের। বাট এটা নর্মাল পমফ্রেট না, একটা আছে ব্ল্যাক পমফ্রেট, একটা আছে সিলভার পমফ্রেট। সিলভার মানে যেগুলো আমাদের এগুলো হয়, এটা হচ্ছে হোয়াইট পমফ্রেট। এত এইগুলো সব মোরলা মাছ, পোনা মাছ খেয়ে বড় হয় সমুদ্রে। তো বলছি কি ওর ইনটেকটা আছে মাছের, সেই ইনটেকটা পুরো পিওর প্রোটিন। ইলিশ ফিলিশ পেলে না? জিনিস নেই এখন ওখানে, জিজ্ঞেস করেছি আমি, বললো এই মাসের শেষে বা জুলাই মাসের প্রথম দিক থেকে ভালো কোয়ালিটি উঠবে, অ্যাটলিস্ট 2 কিলো 2.5 কিলো উঠবে, তার নিচেগুলো খেয়ে আপনি পোষাবে না। আর বাকি আজকে রুই কাতলা বললো রুই কাতলা আছে 4-5টা পড়ে আছে, 3-4টে রুই পড়ে আছে, 2-3টে কাতলা পড়ে আছে। বলছে পেটে ডিম চলে এসেছে সবকটা। যেই বলেছি বাচ্চার কথা, ও নিজে থেকেই বললো না। প্রথমে তেলাপিয়া বলেছিল, তারপর নিজে যে ও পাশে কাটছিল ভেতরে ঢুকে, তো দেখেনি। তারপর আমার জন্য বেরিয়ে এসে বাড়িতে বললো ও এটা আছে তো এটা নিয়ে যাবো। তুই বললো স্যার ভালো লেগেছে, কিন্তু পরের সপ্তাহে কিন্তু আনতে পারবো না, এটা খুব রেয়ার, যখন ওকে তখন আসে। ওই পমফ্রেটটা হোয়াইট ক্লিন করে দিয়েছে পুরো, মাঝখানে শুধু একটা কাটা। ভাই তাহলে আজকে এখানে কি রান্না হবে পমফ্রেটে? তাওয়া ফ্রাই। তাওয়া ফ্রাই করবে? কি কি দিয়ে ম্যারিনেট করছে প্রথমে? গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লেবু। নুন দাওনি? নুন পরে ম্যারিনেটের সাথে দিয়ে দেবো, মশলার সাথে। এবার সেকেন্ড ম্যারিনেশন করছো? প্রথমে দই দেবে। এবার দিচ্ছি শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, ঝাল লাগবে তো পাপা? মিন্ট আর কারি পাতা, জিঞ্জার গার্লিক। এটা জিঞ্জার গার্লিক। কি বলছো? এরপর আরও আছে। ঝাল লেগেছে তো? না জিজ্ঞেস করে ঝাল লেগেছে তোমার? আর পড়ছে এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একদম চিমটে মতো করে, তাই তো? আর পড়ছে নুন স্বাদ মতো। পুরোটাই লাগবে তোমার? একবার লাগিনি, তার অবভিয়াসলি পুরোটা লাগবে। এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার পর এবার ফ্রাই করতে দিচ্ছে। কী দিলে ফ্রাই করছো ভাই? সরষের তেল। সর্ষের তেলেই ফ্রাই হচ্ছে, অল্প করে দিয়েছো না? ফ্রাই হয়েই এসেছে, আর একটু করতে হবে, একটু পুড়িয়ে পুড়িয়ে বাজবে তো। আমি ফাইনালি খাচ্ছি যে ছাঁচি কুমড়ো ভাত আর এই যে তাওয়া ফ্রাই। দারুণ হয়েছে দেখতে, খেতেও আশা করি খুব ভালো হবে। অভিরূপ বললো ছাঁচি কুমড়ো খাবে না, সেই জন্য ওর জন্য হয়েছে এখানে উচ্ছে ভাজা আর এখানে মুগ ডাল। ব্যাস আজকে আমাদের এই লাঞ্চ। চলো খেয়ে নেওয়া যাক এবার। যথারীতি আবার আকাশ পুরো মেঘলা করে এসেছে, দেখো বৃষ্টি আসলো বলে এবার। এটা এখন রোজ বিকেলের সিন, বৃষ্টি হবেই ব্যাঙ্গালোরে, তার জন্যই ওয়েদারটা এত সুন্দর এখানে এখন।